তুমি আর কতদিন সময় নেবে বলো তো? মানে আমাকে তো বাসা থেকে বিয়ের জন্য একদম পাগল করে ফেললো। আমি না মেন্টালি একদম টর্চারের মধ্যে আছি, আমি তোমাকে বুঝাতে পারবো না। আপু যে কোনো সময় একটা ডিসিশন নিয়ে ফেলবে, তখন আমি কিছুই করতে পারবো না, আমার হাতে কিছুই করার থাকবে না। সবই তো জানো, মাত্র একটা অফিসে জয়েন করেছি। আমাকে আর কিছুদিন সময় দেবা না, একটু গুছিয়ে নিতাম। বাহ, তুমি এতদিন আমাকে বললে যে তোমার ভালো একটা চাকরি হোক, তারপর তুমি আমার বাসায় বিয়ের প্রপোজাল দিবে, আর এখন কি বলছো? এখন তুমি তোমার বাবা মা, তোমার ফ্যামিলি, মানে তোমার কত এক্সকিউজ, তুমি সেলফিশের মতো কথা বলছো। তুমি তোমার ফ্যামিলিটা দেখছো, কিন্তু আমার ফ্যামিলির কথা তো একবারও চিন্তা করছো না। আপু যদি ডিসিশন নিয়ে ফেলে, দেন আমি তো কিছুই করতে পারবো না। না, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার দিকটা একবার দেখো। বাবা অসুস্থ, গ্রামের বাড়িতে টাকা পাঠাতে হয়, সবাই ওখানেই থাকে। এখন আমি তো পরিবারের বড় সন্তান, আমার তো একটা দায়িত্ব আছে। এখন আমি চাকরি পাওয়ার সাথে যদি তোমাকে বিয়ে করি, আমরা আমাদের মতো থাকি, তাহলে বাবা মা কতটা কষ্ট পাবে, তাদের দিক দেখতে হবে না? তারাই তো আমাকে কোলে পিঠে মানুষ করেছে, এতটা কষ্ট করেছে। আমি তোকে কথা দিচ্ছি, বেশি দিন না, আর অল্প কিছু দিন। এখন ধরো বিয়ে করতে গেলে তো কিছু টাকা পয়সার দরকার, তোমাকে সাজানোর দরকার। আসলে আমার হাতে তো তেমন কোনো টাকা নেই। এখন ধরো তোমাকে বিয়ে করতে গেলাম, আমি তো কোনো কিছুই দিতে পারি না, একটা শাড়ি, কিছু গয়না, এগুলো তো ব্যাপার আছে। তোমার বাসা থেকে কিছু লোকজন আসবে, আমার বাসা থেকে লোকজন যাবে, একটা অ্যারেঞ্জের ব্যাপার আছে না? এগুলো কিছুই করলাম না, তখন কি হবে? তোমার মান সম্মান থাকবে? ওয়াও, কি ভালোবাসা তোমার, তাই না? তোমার মনে হচ্ছে যে শাড়ি গয়না এইগুলির জন্য আমি তোমার সাথে রিলেশন করেছি, তাহলে তো আমি অনেক ধনী ঘরের কাউকে ধরতে পারতাম। শোনো, আমার এগুলি কিচ্ছু লাগবে না। যেখানে ভালোবাসা আছে সেখানে শাড়ি গয়না টাকাটা ম্যাটার করে না। তুমি যদি আমার হাতটা ধরে রাখো, দুজন ঠিকমতো খেতে পারি, এর থেকে আমার মনে হয় না যে সুখী জীবন আর কিছু হতে পারে। তুমি আমার হাতটা কেন ধরেছিলে? মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য? মোটেও না। আমি কেন ধরেছিলাম? ডেফিনেটলি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য না। তোমার কাজ শুধু একটাই, তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাবটা দাও, আর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বুঝতে পারছি। তারপর আর কয়েকটা দিন সময় দাও, আমি একটু আমার বাসায় একটু কথা বলে। আমি তো আসলে ওইভাবে কাউকে কিছু জানাইনি, একটু সময় দাও। আর তারপর যদি তোমার বাসায় তো খুব প্রেশার দেয়, তখন বলো, দেন তখন আমি সরাসরি তোমার বাসায় যাবো। যাও, তোকে কথা দিলাম। এখন চলো, তোমাকে বাসার দিকে এগিয়ে দিয়ে আসি। ইয়েস। রনি সাহেব, আপনাকে যে একটা প্রজেক্টের কাজ দিয়েছিলাম সেটা কি করেছেন? জি ম্যাম, কাজটা তো হয়ে গিয়েছে। দেখছি আমি দ্রুত সাবমিট করা যায় কিনা আপনাকে। আপনার কাছে রাখলে হবে? সেটা তো আমাকে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। একটু ব্যস্ততার কারণে ফাইলটা ডেলিভারি করতে পারিনি। আমি এখনই ব্যবস্থা করছি ফাইলটা আপনাকে দ্রুত সময়ের মধ্যে আপনার হাতে পৌঁছে দেওয়ার। যদি কোনো কারেকশন থাকে আমি কারেকশন করে দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। এই ফোন দে, তুই ফোন নিয়ে শয়তানি কেন? ফোন দে প্লিজ। এটা কেমন কথা? না, কিসের লক? তুই কি করছ? না ফোন দে প্লিজ। এইটা কোনো কথা না, প্লিজ ফোন দে। কই কি করছিলাম? ফোন দে। হ্যাঁ না, তুই কি করছিলাম? মুভি দেখতেছিলাম আমি। আমার ফোন নিয়ে গেছে, দিচ্ছে না। ও দেখো না, পড়া বাদ দিয়ে কি করো? ও মনে হয় চ্যাটিং করছিল কারোর সাথে, আমাকে বলে মুভি দেখছিলাম। তো পড়া বাদ দিয়ে মুভি কেন দেখবে বলো তুমি? এজন্য আমি ফোন নিয়ে নিয়েছি। ফোন নিয়ে দাও। দে আমার কাছে। ওকে দিবা না। আচ্ছা, এখন কি দুষ্টুমি করার সময় না পড়ার সময় না খাবারের সময়? এখন পড়াশোনার সময়। ও পড়াশোনা বাদ দিয়ে ও ফোনের মধ্যে চ্যাটিং করছিল। তুই মোবাইলটা নিয়ে? তো আমি তো পড়ছিলাম, তো ও চ্যাটিং করছিল দেখেই তো আমি ফোনটা নিয়েছি। আচ্ছা শোনো, মিথ্যা, একদম মিথ্যা। মিথ্যা না, একদম গল্প। কি দুইটা একসাথে হইলে? এখন 10টা বাজে, এখন ডিনার করব। এখন 10টা বাজে, আমরা সবাই ডিনার করব, তারপর ঘুমাবো, ঠিক আছে? দুষ্টামি অনেক করেছিস, চল। দেখছো কি দুষ্ট? আচ্ছা শোনো, ও তো ছোট, তাই বলি তুই ওর সাথে এরকম করবি? দিবা না, কেন দিলা তুমি ফোন ওকে?
কাতার 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 সুইজারল্যান্ড পর্তুগাল ফ্রান্স। মাহিন, সকাল থেকে এখনো ফোন নিয়েই পড়ে আছে। কি করো সারাদিন ফোন নিয়ে? বাবা কত কষ্ট করে টাকা পাঠায় জানো? যে আমাদের ছেলে মেয়েরা শহরের পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, তাতে একটা স্বপ্ন থাকে। ভাই আপনি তো জানেন না মনে হয়, এখন তো অনলাইনের যুগ, আমি অনলাইনে ক্লাস করি। অনলাইন আর কিছুই হয় না, শুধু ক্লাসই হয়। তো সারা রাত জেগে টিচাররা স্টুডেন্টরা সব ক্লাস করছিলে, তাহলে সারাদিন কি করবে এই স্টুডেন্ট টিচাররা? শোনো ভাই, সাত পাত বুঝে তো লাভ নেই। আমার বলার দরকার, আমি বলছি। বাবা মা কষ্ট করে টাকা উপার্জন করে, সেই টাকাটা যথার্থভাবে কাজে লাগাও। আপনারা যে কি শুরু করছেন সকাল সকাল, আমার কি একটু ঘুমাইতে দিবেন না? মানে আপনাদের কথার জ্বালায় তো আমি ঘুমাইতে পারতেছি না। ভাইজান এই যে দিলেন তো ঘুমটা ভাঙায়া, সকালের ঘুমটা তো মজার। আমার ছোট ভাই, অ্যাজ এ বড় ভাই হিসাবে আমি ওকে জাস্ট একটু বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম। আর আপনার দায়িত্ব তো ঘুমার, আপনি ঘুমাচ্ছিলেন, আর আমার দায়িত্ব জব করতে যাওয়া। এই যে আমি রেডি হচ্ছি। ভাইজান কি অফিসে যাইতেছেন? হ্যাঁ, এটা তো আমার ডিউটি। আহারে, আপনাদের দেখলে আমার খুব মায়া হয়। এই যে রোজ সকাল 9টা বাজে অফিসে যান, আবার সন্ধ্যাবেলা বাসায় আসেন, পরের দিন আবার যান, আবার আসেন, আবার যান, আবার আসেন। এমনি করতে করতে আপনাদের যাওয়া আসার মধ্যে না জীবনটা পার হয়ে গেল। কোনো এনজয়মেন্ট নাই। লাইফ তো একটাই, সেটা এনজয় করতে হবে। এইসব চাকরি বাকরি করে কয় টাকা ইনকাম করেন বলেন তো? আপনি বিদেশ চলে যান, আপনি বিদেশে গিয়ে একটা সুন্দরী দেখে মেয়ে, বিদেশি মেয়ে বিয়ে করে ফেলবেন, তারপর সিটিজেন হয়ে দেব। আপনি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, কেন এই দেশে পড়ে আছেন বলেন তো? তাহলে আসেন একটা কাজ করি, আপনি বিদেশে যান আর আমি অফিসে যাই। এই, তুমি খেলো, তুমি খেলো, তুমি বসে রয়েছো কেন? খেলবা? এর মতো পড়াশোনা করে কোনো লাভ নাই। চাকরি বাকরি করে কি করবা? যত খেলবা তত বিদেশ যেতে পারবা। আমি আছি না? মরে গেছে? কেমনে মরে গেছে? কি বলছো? কথা শুনে তো আমার মাথা ঘুরে গেছে। হ্যাঁ? কিভাবে মরলো? ডাক্তার দেখাও নাই? ডাক্তার কি বলেছিল? ঠান্ডা লেগেছিল? ওষুধ টষুধ খাও নাই কিছু? আশা কি আর করবো বলো? রাখছি। ভাই, ভাই মনে কষ্ট নিয়েন না। হায়াত মত আল্লাহর হাতে। তিনি চেয়েছেন, যিনি মারা যাওয়ার তিনি মারা গেছেন। কে মারা গেছে ভাই? চাচা না চাচি? আপনি কি বলছেন? না চাইলে কথা বলছেন কেন? ও আচ্ছা, সরি। খালা, হালু না দুলা ভাই? আমার বেশি কথা বলছেন কিন্তু আপনি। আচ্ছা তাহলে মরছেটা কে? মুরগি মরেছে, লাল মুরগি। কি মুরগি? একটা মুরগি মারা যাওয়াতে আপনি এইভাবে কান্না করতেছেন? হ্যাঁ, 200 টাকা দিয়ে কিনেছিলাম, এখন বাজারে উঠলে তাহলে 400 টাকা হতো। সেই মুরগি মরে গেছে, আমার 200 টাকা ক্ষতি হয়ে গেছে। আর দত্তেরই আপনার লাভ লস। সকালের ঘুমটা নষ্ট করে দিলেন। আমি নবাব বংশের মানুষ, আমি ঘুম থেকে উঠি 12টা 1টা বাজে, আর আপনি আমার এই 7 সকালে ঘুমটা ভাঙাই দিলেন। এই শোনেন, আপনি কিন্তু এরপর থেকে কখনো আমার ঘরে এসে কান্নাকাটি করবেন না। যান, বেরোন বেরোন। কি বলছেন? শখের মুরগি ছিল ভাই, আদর করেছিলাম না মুরগিকে। আরে কোন শ্রেণীর মানুষ এটা? হ্যাঁ, থেকে যারা আসে এগুলা। আর কোনোদিন যেন আমাদের রুমে না ঘুমায়। এই তোমাকে না কখন বললাম গাড়িটা বের করার জন্য? আশ্চর্য, কখন থেকে বললাম যে গাড়িটা বের করছো না? যখন চাকরি না পাও তখন বলো যে ম্যাডাম একটা চাকরি লাগবে, চাকরি লাগবে। এই কি? এই ঠিক আছে, গাড়ি বের করতে হবে। এই আপু, কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি মানে? এখন কয়টা বাজে? আপু ভার্সিটি শেষ করেই তো প্রাইভেট পড়ে আমি এদিক দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। ভার্সিটি কয়টা শেষ হয়েছে আর এখন কয়টা বাজে? এইসব করা হচ্ছে? অনেক কষ্ট করে কিন্তু বড় করেছি। তুই পড়াশোনা বাদ দিয়ে তুই এইভাবে মানে ঘুরতেছিস, আবার বলতেছিস যে ক্লাস করছি, প্রাইভেট পড়তেছি। আমি একটা মিনিট সময় পাই না তোদের সাথে কথা বলার জন্য, যে কখন কি করিস না করিস তোদের উপরে ছেড়ে দিয়েছি। আর একা মানে আমি তো অবাক লাগছে এরকম দেখে। আমি তো বাসায় যাচ্ছিলাম, ওরে এদিক দিয়ে আগায় দিয়ে আমি ছিলাম। বাসা কোথায়? আমাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে এদিকে, তুই এদিকে যাচ্ছিস কেন?
তুই আমাকে বুঝাবি? আমাদের বাসা তো এখান থেকে একটু দূরেই হবে আপু, আমি তো বাসার দিকেই যাইতাম সব। এই মেয়ে, তোমার পড়াশোনা নাই? আপু আমার ফ্রেন্ড আপু, আমরা একসাথেই পড়ি ইউনিভার্সিটিতে। বন্ধু আছে বন্ধুর জায়গায়, ঠিক আছে? তুই বাসায় চল, পড়াশোনা তোর দেখ আমি কি করি। আর ফার্দার যদি কোনো সময় আমি দেখি যে এরকম করছিস, একবার পড়াশোনা বন্ধ করে দিই। মানে একটু ভাবে না যে আপু এত পরিশ্রম করে, এত কষ্ট করে, মানে আমরা সময়টা কাজে লাগাই, আর একটু পড়াশোনায় মন দেই। আমি তো ভেবেছি যে আমার বাড়িতে কি সুন্দর পড়াশোনা করছে, এখন আমার নিজের চোখে না দেখলে কি হতো? আমি তো যাও। আচ্ছা তুমি সাবধানে চলে যাও। চল, তোর আর যেতে হবে। এই কি দেখছি আজকে তোকে? তুমি আপু শুধু শুধু এমন করতেছো না আমার সাথে, আমি তোমার বললাম আমার ফ্রেন্ড লাগে ভার্সিটি। ফ্রেন্ড লাগে না? তুই আমাকে সত্যি করে বল তো, ঠিকমতো ক্লাস করিস কিনা? আমি ক্লাস শেষ করে কোচিং করে আমি এদিকে আসতেছিলাম। এদিকে কি তুই এখন থাকার কথা ক্যাম্পাসে, না হয় বাসায় থাকবি, এখানে কি এই পড়াশোনা নামে এসে পড়িস? কতবার বলবো তোমার আপু বলো, ও আমার ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড না। আমি ক্লাস শেষ করে ওরে নিয়ে জাস্ট এদিক দিয়ে বাসায় আসতেছিলাম, তুমি দেখছো, এটা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে আপু বলো? আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। তোর মতো ছেলে মানে তুই মেয়ে নিয়ে রাস্তা দিয়ে হাঁটবি, মানে আমি এটা বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে আপা? তুই কোনো কথা বলিস না। জানিস আজকে সে কি করেছে? আমি থাকি টেনশনে, সংসারটা কিভাবে চলবে, ভালোভাবে চলবে, আর ওকে দেখলাম একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তুই মানে এই বয়সে তুমি নিজে চোখে দেখেছো? আজকে আমি ওকে দেখে ফেললাম, তার মানে ও প্রতিদিন এরকম করে। ওর রেজাল্ট যদি খারাপ করে তাহলে ওকে মানে আমি যে কি করব? বল, কিছু বল এখন। আরে আমার ফ্রেন্ড ছিল আপুর, আমি তো বলছি। ও আপু তোর ফ্রেন্ডকে ভাবছে যে তোর মানে তোর গার্লফ্রেন্ড না? আপু তো ওর বয়স পার করে আসে না, আপু তো কোনো কিছুই বুঝে না, তাই না? এই তোর প্রেম করার বয়স হয়েছে? হ্যাঁ আপু বলতেছে না তুই বেশি করতেছিস কিন্তু এখন। তুই কিন্তু বেশি বেশি, হ্যাঁ তোর প্রেম করার বয়স হয়েছে নাকি? হ্যাঁ নাক তুই টিপে কি দুধ করছ? করবে? তুই কি করছ রাত্রে? তুই কি প্রেম করছ না? আপু কি জানে না? তুমি জানো ও প্রেম করে? আপু তুমি কিন্তু ওর কথা বিলিভ করো না, হ্যাঁ ও কিন্তু এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। হ্যাঁ, বুঝছো? সারা রাত তুমি কার সাথে চ্যাটিং করো ফোনে? তাহলে আমি কি জানি না? কিছুই জানি না? আমার বান্ধবীদের সাথে আমি আমার ক্লাসের আমি কি করি না, আমার ক্লাসে কি মানে বলো তো আপু তুমি, আমি কি বলবো এখন? ও আমাকে ব্লেম করছে। তুইও প্রেম করিস? তাহলে আমি কি বোকার সঙ্গে বসবাস করছি? ঠিক আছে, তোরা থাক, যাদেরকে ভালো লাগে তাদেরকে নিয়ে থাক, আর আমি থাকতে চাই না। তোরা যা ইচ্ছা তাই কর, আমার দুটো যেদিকে চাই আমি চলে যাব। আপা শোনো, খুশি? তুই খুশি এখন খুশি? হ্যাঁ, আমি কার সাথে প্রেম করি? তুই কেন বলছিস? হ্যাঁ তুই কি প্রেম করিস না? তুই প্রেম করছিস? আমারটা তো প্রুফ জানাই যাবে। আমি কি দেখি নাই? আমাকে বললি এগুলো উল্টা কথা বললি। তুই যে কার সাথে রাত্রে কথা বলো আমি কি দেখি নাই? কি করছ? আমি কিছু জানি না? তুই যা। আরে তুমি এত নার্ভাস হচ্ছ কেন? না মানে তোমার বাসা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার মুখে চিনি না। আপা খুব রাগি না তো? আপু মোটেও রাখি না, আপু অনেক ভালো, তুমি কথা বললেই বুঝতে পারো। না ভাবছি আবার আপনি পছন্দ যদি না করে তখন কি হবে? কেন করবে না? তোমার মধ্যে কি কিছু কম আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন, ও আমরা আপু। আপু আপু আবিরের কথা বলেছিলাম না, ও হচ্ছে আবির। ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, আর আমরা দুজনকে বুঝোই তো। আচ্ছা আপু তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। না ঠিক আছে, তোরা বস, আমি নাস্তা দিচ্ছি। কি হলো? বসো। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে তুমি মরে গেছো। আমির ভাই, কতক্ষণ ধরে দেখতেছি আপনি পায়চারি করতেছেন, কোনো সমস্যা হয়েছে নাকি?
হ্যাঁ, একটা ঝামেলার মধ্যে পড়ছে রে। আরে ঝামেলা আছে, তার সমাধানও আছে। আপনি মন খুলে বলে ফেলেন। নিজেই সমাধান করতে পারছি না, তোর কাছে কি শেয়ার করব? আরে আপনি বুঝতে পারতেছেন না, মানুষ কখনো নিজের সমস্যার সমাধান নিজে করতে পারে না, তার জন্য বিশেষজ্ঞর প্রয়োজন হয়। আমাকে দেখতে পাইতেছেন না, আমি তো সমস্যা বিশেষজ্ঞ, যে কোনো মুহূর্তে সমাধান দিয়ে দিতে পারি। আমাদের ফ্ল্যাটের আশেপাশের এলাকার মানুষের যে কোনো সমস্যার সমাধানের জন্য কার কাছে যায়? আমার কাছে আসে। আর আপনি আমার রুমমেট, আপনার সমস্যার সমাধান আমি করবো না? আপনি বইলা ফেলেন। এইটা একটা ভালো কথা বলছিস, মানে কোনো সমস্যা হলে কারোর সাথে শেয়ার করা। তুই তো তোর রূপা ভাবিরা চিনিস। ও বুঝছি, রূপা ভাবির সাথে আপনার সমস্যা হয়েছে, মানে ব্রেকআপ হয়ে গেছে, তাই মন খারাপ। আরে এটা কোনো সমস্যা হইলো? একটা গেছে আরেকটা আসবে। প্রেম ভালোবাসা আসা যাওয়ার মধ্যে থাকে, রেলগাড়ির মতো। যখন যেই রেলগাড়িটা আসবে ওটার মধ্যে টুপুস করে উঠে পড়বে, সমস্যা নাই তো। ক বলতে কেষ্ট বুঝিস কেন? কথা তো শেষই করি নাই। তাহলে কি হয়েছে? মানে হয়েছে কি, তোর ভাবি বললো যে বাসাতে বিয়ের কথা হচ্ছে, আমি তো তোর কথা বাসায় বলেছি, চলো আমার বোনের সাথে ওর পরিচয় করে দিই। তো আমি আজকে ওর বাসায় গিয়েছিলাম, মানে বাসায় যাওয়ার পর মনে হলো অষ্টম আশ্চর্য আমার সামনে, কে? যেটার জন্য আমি কখনো প্রস্তুতি ছিলাম না। আচ্ছা তুই মনে বুঝতে পারছিস না, আমি তুই খুলে বলি। ব্যাপারটা হচ্ছে কি যে আমি যে অফিসে জব করি, আমার বস রেখা চৌধুরী আর কেউ না, রূপার আপন বড় বোন। আলহামদুলিল্লাহ, তাতে সমস্যা কোথায়? এটা তো সুসংবাদ এটা। আপনি তো কোটিপতি হয়ে যেতেছেন। মানে তুই না আসলে বুঝতে পারছিস না, তুই তো আমার বসকে চিনিস না। আমি যদি জানতাম যে রূপা আমার বসের বোন, আরে প্রেম তো দূরের কথা, ওর সাথে জীবনে কথাই বলতাম না। আরে মানে বুঝলেন না, এই যে রূপাপা যদি আপনার সাথে বিয়ে হয়, তাহলে রূপাপার বড় বোন সে তো আপনার ম্যাডাম, তার তো কোটি কোটি টাকা। সেই কোটি টাকার ছিটা ফোটাও যদি আপনি পান, আপনি বড় লোক হয়ে যাবেন। তুই বুঝতে পারছিস না, তুই তো আমার বসকে চিনিস না। আরে সে খুব ভয়ঙ্কর মহিলা, মানে তার স্বার্থের প্রয়োজনে সে পারে না এমন কোনো কাজ নেই। এক কাজ করেন, আপনি রূপাপারে নিয়ে পালায় আসেন, আপনার নিয়ে কোর্টে যাই, কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে, নাহলে কাজী ডেকে বিয়ে পড়ায় দেয়, খেল খতম। একবার যদি মেয়ের সাথে ছেলের বিয়ে হয়ে যায়, কার সাধ্য আছে স্বামী স্ত্রীর আলাদা করে? মেয়েটাকে ডিভোর্সই করবো নাকি, তাই না? ভালো বুদ্ধি, মানে এই বয়সে আমরা জেলে ঢুকানোর একটা ভালো বুদ্ধি আটছিস। আচ্ছা তুই বুঝিস না, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, গ্রামে থাকে, তাদের আমার দেখতে না। আমি যদি জেলে যাই তাদের দেখবে কে? সমাধান আছে তো, বিদেশ চলে যান, বিয়ে করে ভাবিকে নিয়ে বিদেশ চলে যান। বিদেশে গিয়ে তো কি আর আপনার জেলে ঢুকাইতে পারবে না, তাই না? ও, সব সালিশ মানলাম, তাল গাছ। মানে তোর যে কোনো কথার শেষ কথা কি? বিদেশ যা। ভাই তুই যা তো, তুই আমার নিয়ে মজা করতেছিস, আমার না তোর সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না, যা। ভালো বুদ্ধি দিছিলাম। হ্যালো, হ্যাঁ বাদল, তুই কোথায়? আর না তোর সাথে আমার খুব জরুরি দেখা করতে হবে। আপনি কি ডিসিশন নিয়েছেন? ম্যাডাম আমি জানতাম না, মানে রূপা আপনার বোন। রূপা হচ্ছে আমার একমাত্র আদরের বোন। আমি কখনোই ভাবিনি যে ও আপনার সাথে হতে পারে এটা, কিন্তু আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো যায় না। কিন্তু ম্যাডাম এটা তো ঠিক, আমরা দুজনকে ভালোবাসি। আমি আসলে স্ট্যাটাস দেখে প্রেম করি নেই, ওকে ভালো লেগেছে। ভালোবাসা তো আসলে অন্য ব্যাপার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি সব কিছু জানার পরে আপনার ডিসিশনটা কি সেটা আমি জানতে চাচ্ছি। ম্যাডাম আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আপনি কি রূপাকে চান নাকি চাকরিটা টিকিয়ে রাখতে চান? সিদ্ধান্ত আপনার হাতে। ফ্যামিলি আছে, বাবা মা আছে, তাদেরকে দেখতে হয়। মাত্রই তো কিছুদিন হলো জয়েন করেছি, অনেক কষ্টে করে চাকরিটা পেলাম। আমার এখানে ভালো কাজ করছি না, কিন্তু মাঝখানে যেটা হয়ে যাবে এটা ভাবিনি। আমি আসলে আপনাকে হার্ট করে কথাটা বলতে চাই না, ও হচ্ছে আমার একমাত্র আদরের বোন। আপনি তো বুঝতেই পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। এখন কি চাকরিটা দরকার নাকি রূপাকে? ডিসিশনটা আপনি নেবেন। ঠিক আছে, এখন আপনি আসুন। ম্যাডাম আমি জানতাম না, মানে রূপা আপনার বোন।
রূপা হচ্ছে আমার একমাত্র আদরের বোন। আমি কখনোই ভাবিনি যে ও আপনার সাথে হতে পারে এটা, কিন্তু আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো যায় না। কিন্তু ম্যাডাম এটা তো ঠিক, আমরা দুজনকে ভালোবাসি। আমি আসলে স্ট্যাটাস দেখে প্রেম করিনি, ওকে ভালো লেগেছে। ভালোবাসা তো আসলে অন্য ব্যাপার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি সব কিছু জানার পরে আপনার ডিসিশনটা কি সেটা আমি জানতে চাচ্ছি। ম্যাডাম আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আপনি কি রূপাকে চান নাকি চাকরিটা টিকিয়ে রাখতে চান? কি হয়েছে তো, মানে সবসময় ভাবে মন খারাপ করে বসে থাকিস? আবার আমি জানি না কি হয়েছে, ও আমাকে ব্লক করে রেখেছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই, আর ফোনটাও রিসিভ করে না। তুই হচ্ছস আমার একমাত্র বোন, আমি তো অবশ্যই তোর ভালো চাই। আচ্ছা শুন, এই যে রাজীব আসছে, রাজীবের পরিবেশ দেখ আর আবিরের পরিবেশটা দেখ, কার সাথে যায়? রাজীব হচ্ছে স্ট্যান্ডার্ড ভদ্র একটা ছেলে, আমাদের স্ট্যাটাসের সাথে যায়। আচ্ছা এরপরেও আমি তোকে প্রাধান্য দিয়েছিলাম। হ্যাঁ আবার নিয়েছ। আবিরকে তুই ভালোবাসিস, আবির আসছিল, কিন্তু আবির তুই এখন নিজেই বললি যে ব্লক করে রেখেছে, তাহলে তুই তার জন্য কাঁদবি? আমি চাই আমার বোনটা ভালো থাকুক। তোর দুলাভাই সব সময় বলে কানাডে চলে যাই, আমি যাচ্ছি না। কেন যাচ্ছি না? আমার একমাত্র বোন তুই, তোর বিয়েটা হবে, সুখে সংসার করবে, আর আমাদের ভাই সেও একটু বড় হবে, এস্টাবলিশড হবে, তারপর আমি যাব। আর আমি যদি একবারে চলে যাই তাহলে কি আমি এভাবে আসতে পারবো বল? আমার সব কিছু তো তোদের জন্যই। সারাদিন অফিস করে এসে তোর এই সুন্দর মুখটা যদি এরকম দেখি। ঠিক আছে আপা, তুমি যেটা ভালো মনে করো করো, আমি তো মানা করিনি। আমি চাই তোরা ভালো থাক, সেজন্য ওর জন্য মন খারাপ করবি না। বিয়ের আর বেশি দিন নেই, এখন ডিসিশন নে, মানে কেনাকাটা করতে হবে, কখন কোনটা করবে, কোথায় যাবি। আমি যাব, আমি যতই ব্যস্ত থাকি আমার একমাত্র বোনের জন্য আমি বিয়ের যত বাজার আছে সব আমি করবো তোকে নিয়ে। তুমি করো আপু, আমি যাই। কিরে তুই তো ঠিকঠাক ক্লাস করছ না? কি ক্লাস কি করবো বেটা, আসি বহুত চাপে, মিতুরে নিয়ে বহুত ঝামেলা। এই আরে শালাবাবু না, কোথায় যাচ্ছ? এই ভার্সিটি থেকে আসলাম। কি অবস্থা, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। কোথায় যাচ্ছেন এখন? কি বলবো, আসলেও তোমরা তো ছোট পোলাপান, তোমরা তো কিছু জানো না। আমার তো বিশাল বিজনেস, কনস্ট্রাকশনের বিজনেস। এই যে এখানে আমার এক সাইট চলছে, ওদিকে একটা চলছে, ওখানে একটা প্রায় কমপ্লিটের দিকেই, বুঝছো? নানান কাজ, এই সমস্ত কিছু দেখাশোনা করতে করতে সময় চলে যায়। আর এই সমস্ত ব্যস্ততার কারণে, এত বিজনেসের সাথে জড়িত, এর জন্যই তো তোমার বড় আপু, মানে আমারও বড় আপু আমাকে তো পছন্দ কেন করে? এই ব্যস্ততার কারণে, এই বিজনেসের কারণে। অনেক টাকা পয়সা কামাইতেছি, বোঝো না? সামনে আরো ভালো ভালো কিছু করব, আরো বড় বিজনেস করব। তোমার আপুর সাথে আমার মেন্টালিটি যায়। রূপা বাসা থেকে আর বিয়ে হয়ে গেছে তোর শালাবাবুটাকে? আরে না বেটা, এখনো বিয়ে হয় নাই, তুই থাম, একটু পরে কথা বল। হা, এইসব কি বলছো? শোনো, রূপা রাজি, রূপার বড় বোন রাজি, তাদের ফ্যামিলির সবাই রাজি, ইভেন আমি রাজি, আমার ফ্যামিলির সবাই রাজি। তাহলে বলো, বিয়ের কি কিছু বাকি আছে? ঠিক আছে ভাইয়া, বিয়েটা আগে হোক, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আড্ডা দাও, ভার্সিটিতে পড়াশোনা করা বন্ধু বান্ধব তো অবশ্যই আছে। একদিন সবাইকে ডাকো আমার অফিসে, আমার অফিস আফতাবনগরেই। চা বিড়ি যা চলে, বাসায় গিয়ে বড় বউকে বলবা কিন্তু আজকে রাতে বাসায় যেতে পারি আমি। হ্যাঁ ঠিক আছে, তো যাও তাইলে, আমার চলো। মেলা কাম। হ্যাঁ যান। কি আর বলবো ভাই, মাথায় ঘুরছে। 3-4 দিন ধরে মনে করেন যে বাসার মধ্যে রান্না বান্না হচ্ছে না, একটা জ্বালালিয়ে পড়ে গেছি। এরা তোর একটা মেয়ের পিছনে ঘোরা লাগবে কেন? মেয়েকে অভাব পড়েছে নাকি?
আমি ওকে বারবার বলেছি রাজশাহীতে সুন্দর সুন্দর মেয়ে আছে, তাকে দিয়ে একটা বিয়ে করিয়ে দেবো তোকে। আমি কি মনে করেছি তোর চেহারা সুন্দর, তুই এত ভাবছিস কেন হে সামান্য একটা বিষয় নিয়ে? অফিস যাস নাই কেন তুই? আজকে আমি অফিস থেকে তোর জন্য ছুটি নিয়ে আসছি, যেটা তুই জানিস। যা হয়েছে হয়েছে, ওগুলো সব ভুলে যা। তুই কালকে অফিসে আয়, তারপর দেখা যাবে কি হয়। কি একটা প্রেম করছে, কি একটা অবস্থা, দুনিয়াতে আর কেউ মনে প্রেম করে না। কি বলছো? আরেকবার বলো তো। এই আমাদের সময় আমরা বড় ভাই কথা বললে আর কখনো কথা বলি নাই, আর তোমরা এত কথা বলছো কেন? হ্যাঁ, বংশ থেকে শিক্ষা দীক্ষা কিছু পাও নাই? যাচ্ছ না কেন? যাও। নিকাশের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করছি। কি করবো ভাই, মাথায় মনে করেন যে ঘুরে। দুইটা প্ল্যান নিয়ে আসছি, প্ল্যান এ, প্ল্যান বি। আমি প্রথমে ওনাকে বললাম প্ল্যান এটা কাজে লাগান, ম্যাডামের বোনকে ভাগাই নিয়ে আসে। আমাদের এখানে ভাগাই নিয়ে আসলে উকিলের সাথে কথা বলে তৎক্ষণাৎ কোর্ট ম্যারেজ করাই দিব। কোর্ট ম্যারেজ করানোর পরে তো আর কোনো সমস্যাই থাকলো না, কারণ তারা স্বামী স্ত্রী দুজনই অ্যাডাল্ট। আর তাতে যদি কাজ না হয়, যদি ভয় থাকে, তাহলে প্ল্যান বি, বিদেশ পাঠাই দিব। স্বামী স্ত্রী দুজনকে পাসপোর্ট ভিসা করে এমন দেশে পাঠাবো কোনো খোঁজ খবরই থাকবে না। কি বলছেন? আরেকবার বলেন তো। আমার মামা তো ভাইকে বিদেশ পাঠানোর কথা বলে যে 2 লক্ষ টাকা নিয়েছিলেন, দিয়েছেন? বিদেশ কি তাকে পাঠিয়েছিলেন? কয়টা ডেট দিয়েছেন এই টাকা ফেরত দেওয়ার কথা বলে? বলেন তো। হ্যাঁ, আবার নতুন করে আরেকজনকে ঢুকাচ্ছেন, কি শুরু করেছেন বলেন তো? আমার আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, অতি জরুরি, আমি আসি। বুঝতে পেরেছি, ইম্পর্টেন্ট কাজ তো থাকবে। টাকার কথা বলেছি না, ইম্পর্টেন্ট কাজ কত চলে আসবে। ভাই আপনি আজকে আসেছেন না ভাই, কি যে খুশি হয়েছে না, বুঝতে পেরেছেন? মনে করেন যে 2 দিন ধরে খাওয়া দাওয়া কিছু হচ্ছে না। আপনার বন্ধুকে একটু বুঝান ভাই। আমি বাজারে গেলাম ভাই, বাজার করে নিয়ে আসছি, তার সাথে আমি বুয়া কোটা খেয়ে যাচ্ছি ভাই। জলে জীবনটা শেষ হয়ে গেছে, বুঝান আপনার বন্ধুকে। আবির দেখ, সমস্যার সমাধান হবে। তুই কালকে অফিসে চল। ম্যাডাম যদি তোকে অফিস থেকে বের করে দেয়, সমস্যা কি তাতে? তোর কি চাকরির অভাব হবে? তুই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি তোকে ফোনে বললাম যে অফিস থেকে এসে মানে তোদেরকে নিয়ে শপিং করতে যাব, তোর বিয়ের শপিং, আর তুই এভাবে মন খারাপ করে বসে আছিস। আপা আমি তো তোমাকে বললাম যে রাফিন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে তুমি ওকে নিয়ে শপিং এ যাও না। ওকে নিয়ে মানে তোর বিয়ে তুই যাবি না? এটা হয়? আমার যাওয়া না যাওয়াতে কি যায় আসে? তোমরা গিয়ে পছন্দ করে যা মন চায়। কি ব্যাপার আপা, তুমি আসছো? তোমার সাথে তো আমার ইম্পর্টেন্ট কথা ছিল। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? সারাদিন অফিস করে আসলাম, তুই ভালোভাবে সুন্দরভাবে কথা বলবি। না না, আসলে আমি যেই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো ওই বিষয়টা রাগ করার মতোই। তুমি আসলে আপুর সাথে যেই ছেলেটার বিয়ে ঠিক করছো, ওই ছেলেটা কিন্তু ভালো না। তুমি কি বুঝে শুনে করছো সবকিছু? এই দাঁড়া দাঁড়া, তুই কার কথা বলছিস? ওই যে রাজীব, হ্যাঁ, কি করেছে সে? ও তো চিপা চাপায় ঘুরে আপা। ওর তো হাব ভাব স্বভাব চরিত্র কিছুই ভালো না। ও আমার রাস্তাঘাটে ভার্সিটির ফ্রেন্ডদের সামনে আমার বলে যে এই শালা কই যাস, এদিকে আয়। আমারে অফার করো তার অফিসে যাওয়ার, বিড়ি সিগারেট খাওয়াবে নাকি আমারে। আর তার নাকি চিপায় চাপায় রডের বিজনেস, বিল্ডিং এর বিজনেস। তুমি কি যাচাই বাছাই করছো ঠিকভাবে? তোকে শালা ডাকতেই পারে, কয়দিন পরে বিয়ে করবি। আর চিপাই চাপাই এসব কি? তোমার আপু আমি ক্লিয়ার কাট বলি, ওই ছেলের সাথে যদি আপুর বিয়ে হয় এটা কিন্তু আমি কোনোভাবে মাইনেই নিব না। আর ওই ছেলের সাথে যদি কোনোভাবে কোনো কিছু করার ট্রাই করো এটা কিন্তু ভালো হবে না, বুঝছো? আর ওই ছেলের কিন্তু আমি ছাড়বো না, মোটেও ছাড়বো না। শোন, ও হচ্ছে ছোট মানুষ, ওর কথায় আবার তুই মন খারাপ করিস না। আমি তো অবশ্যই খোঁজ খবর নিয়ে তোদের বিয়ে ঠিক করেছি নাকি? তা তো অবশ্যই, তুমি কি আর আমার খারাপ চাইবে নাকি? তোমার যা ভালো মনে হয় তুমি করো। তো চাকরি তো তোর চলেই গেল, এখন কি ভাবছিস? কি আর ভাববো, বাড়ি চলে যাব। তবে আমি জানতাম আমার চাকরিটা থাকবে না। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে যা হয়। দোস্ত আমার একটু উপকার কর না। তোর চেনা জানা পরিচিত কোনো প্রতিষ্ঠান আছে নাকি যেখানে আমি চাকরি করতে পারি? এখন তো একটা চাকরি খুব প্রয়োজন। আর যদি চাকরিটা নাই পাই তাহলে আমাকে বাড়ি চলে যেতে হবে। গ্রামে গিয়ে কি করবি? তার চাইতে ভালো তুই ঢাকা শহরে থাক। চাকরি আমিও তোর জন্য দেখি, তুইও দেখ। সে নাই ট্রাই করলাম, কিন্তু এভাবে তো নাই এ মাস থাকলাম, নেক্সট মান্থ, তার পরের মাসে আমি কীভাবে থাকবো? ঢাকায় থাকতে গেলে ভাড়া, খাওয়া দাওয়া খরচ আছে না? আবার মাস গেলে তো বাড়িতেও টাকা পাঠাতে হয়। তুই তো বুঝতে পারছিস, আমি তো মানে আমার যে ম্যাচ এটা ছেড়ে দিতে হবে। তুই বাসা নিয়ে টেনশন করিস না। তুই বাসাটা ছাড়, তারপর তোর জিনিসপত্র নিয়ে আমার বাসায় চলে আসবি।
তুই না বড় টেনশন থেকে বাঁচালি, অন্তত তোর বাসায় থাকতে পারলে তো চাকরির জন্য তো সময় দিতে পার। এখানে থেকে তো আর লাভ নেই, জিনিসপত্র যা যা আছে সব নিয়ে আমার সাথে চল। আপনি কে? আমার নাম নেহাল। আপনি বাসায় কিভাবে ঢুকলেন? চট করে ঢুকে পড়েছি। কি আজব মানুষ, আপনি এখানে কেন বসছে? ঢুকেই যেহেতু পড়েছি তাই বসেও পড়েছি। আপনি যান, ওই দূরে গিয়ে বসেন, ওই সোফায় গিয়ে বসেন, যান যান। আচ্ছা, তার আগে আপনি বলেন, আপনি কি রূপা চৌধুরী? হ্যাঁ। আপনার দেখে তো মনে হয় না আপনি এত পাষাণ নির্দয়। আপনি মানুষটাকে এমন কষ্ট দিতেছেন কেন? কোন মানুষকে? ওরে বাবা, কতজন মানুষ আপনি কষ্ট দিচ্ছেন। মুখ সামলে কথা বলবেন। আপনি কার কথা বলছেন? কার কথা বলছেন? আবির ভাইয়ের কথা বলতেছি, আমি তার রুমমেট। ও, তার মানে আবির পাঠিয়েছে আপনাকে গোয়েন্দাগিরি করার জন্য, রাইট? পাঠাতে হবে কেন? বেচারা চিপায় চাপায় এখানে সেখানে বসে কান্নাকাটি করতেছে। পুরুষ মানুষের এমন কান্না আমার আর পছন্দ হয়নি, তাই আমি খুঁজতে খুঁজতে চলে আসছি আপনাদের বাসায়। স্টপ স্টপ, অনেক হয়েছে, নাটক কম করেন। যে মানুষ আমার ফোন রিসিভ করে না, আমাকে ব্লক করে রেখেছে, সে চিপায় চাপায় আমার কথা মনে করে সে কান্নাকাটি করছে। ঘটনা সত্যি। ঘটনা সত্যি, তাই না? আসলে ব্যাপারটা ভিডিও করে নিয়ে আসলে খুব খারাপ দেখাইতো, তাই ভিডিও করি নাই। কিন্তু আপনি বললে পুনরায় ভিডিও করে নিয়ে আসবেন। পুরোটা আপনি ভিডিও করেই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে শুধু একটা কথা খুলে বলেন তো, আপনি কি চান? আমি চাই আপনি এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যান, আর কখনো আমাদের বাসায় আসবেন না। আসন খালি পাইছি, বসে পড়ছি। জনগণ নামা পর্যন্ত আমি নামবো না। কি মগের বললুক নাকি? জি না, এটা মগের মূল্যক না, এটা চৌধুরী বাড়ির মূল্যক। চৌধুরীর বাড়ির মূল্যকে শুধু চৌধুরীরা রাজত্ব করবে, আপনি না। বের হন। পস্তাবেন। আমি বলে দিলাম, আবির ভাইয়ের মতো খাঁটি সোনা কোথাও নাই। আরে আপনারা যেসব স্বর্ণ পরেন সেটার মধ্যে তো খাত থাকে, কিন্তু ওই মানুষটা না খাঁটি সোনা। খাঁটি সোনা বললেও ভুল হবে, সে একটা পরশ পাথর, যাকে ছুঁয়ে দিবে সে ভালো হয়ে যাবে। ও, এজন্য আমাকে ছুঁয়ে দিয়েছে, আমার জীবনটাকে একদম ধ্বংস করে ফেলেছে, কাঁচের টুকরোর মতো একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আপনি এখন যান প্লিজ। যাচ্ছি, আবার আসবো, যখন তখন চলে আসবো। কখনো আসবেন না, অভদ্র একটা লোক। মানুষের বাসায় আসতে হয় কিভাবে? আবির, তাহলে এটাই তোমার শেষ কথা ধরে নিতে হবে? ধরাধরি কিছু নেই, এটা আমার ফাইনাল কথা। এটা তোমার ফাইনাল কথা কিভাবে হতে পারে? হ্যাঁ, এবার তুমি মাঝ পথে এসে আমার হাত ছেড়ে দিবে আর আমি এটা মেনে নিব? দেখো রূপা, যেটা সম্ভব না সেটা কখনোই সম্ভব না। তুমি তো জোর করে তো কোনো কিছু আদায় করতে পারবে না। জোর করে যদি আদায় নাই করতে পারি, তাহলে কেন তুমি আমার হাত ধরেছিলে? কেন তুমি এই 3টা বছর আমার সাথে তুমি রিলেশনে জড়িয়েছিলে? দেখো, আমি তোর সাথে তর্ক করতে পারবো না। তখন হাত ধরার প্রয়োজন ছিল, ফিল করেছিলাম, ভেবেছিলাম, কিন্তু এখন দেখলাম যে আসলে এটা সম্ভব না। তোমার সাথে আমার কখনোই সম্ভব না। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি, সম্ভব না, এটা সম্ভব না। শুধু পরে সমস্যা হবে, তার থেকে আগে থেকে কাট আপ করা ভালো। তুমি তোমার মতো সুন্দর লাইফ লিড করো, আমি আমার মতো। ও রিয়েলি? মানে তুমি এই 3টা বছর আমার সাথে রিলেশন করেছো, এখন গিয়ে তোমার রিয়েলাইজ হয়েছে যে আমার সাথে তোমার একসাথে চলা সম্ভব না, তুমি চলতে পারবে না, বিকজ তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর আমার ফ্যামিলি স্ট্যাটাস সেম না। দেখো রূপা, আমি কিন্তু What an excuse, আবির। রূপা, আমি কিন্তু আমার ভালোবাসার ক্ষেত্রে অনেস্ট ছিলাম, তোর সাথে কোনো অপরাধ করিনি। তুমি কখনো অনেস্ট ছিলে না। তুমি যদি অনেস্ট থাকতে, তাহলে তুমি এখনো আমার হাতটাকে এইভাবেই ধরে রাখতে। তুমি কেন এমন করছো? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? কি পাগলামি করছো? ছেলে মানুষ তোমার মুখে মানায় না। দেখো, এটা আমার লাইফ, আমার পার্সোনাল লাইফ। আমি আমার সিদ্ধান্ত নিতে পারি, আমি সিদ্ধান্ত নিচ্ছি। তোমার সাথে আমার কখনো কোনোভাবে সম্ভব না। ইটস ফিনিশ, ইটস ডান। প্লিজ, তুমি আর কখনো আমাকে কল দিবে না, দেখা করবে না। ফাইনাল। আবির,
রাজীব সাহেব, আমি আপনার কাছে এসেছিলাম। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন। আমি আবির ভাইয়ের সাথে এক রুমে থাকি। আমার রুমমেট আবির ভাই। ও আচ্ছা, তা আমার কাছে কি? আপনি যে কাজটা করছেন এই কাজটা কিন্তু ঠিক না। আপনার কারণে দুইটা মানুষের জীবন নষ্টের পথে। উপর থেকে দেখলে আপনি ভাবতেছেন আপনার সাথে যার বিয়ে হইতাছে, মানে আমাদের রূপা আপা, রূপা আপা আপনাকে ভালোবাসে। আসলে কথাটা ভুল। রূপা আপা আপনার সাথে বিয়ে করতেছে শুধুমাত্র তার বড় বোনের কারণে। তার বড় বোন জোর করে রূপা আপার সাথে আপনার বিয়ে দিতেছে। আপনার টাকা পয়সা আছে, আপনার বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি আছে, রূপাদের স্ট্যাটাসের সাথে আপনাদের স্ট্যাটাস যায়, এই জন্য আপনার সাথে রূপার বিয়ে। আপনি বলেন তো, ভালোবাসা আর টাকা পয়সার মধ্যে তফাৎটা কোথায়? টাকা পয়সা আজকে আছে কালকে নাই, কিন্তু যারে একবার ভালোবাসা যায় আমিরটি কিন্তু তারে ভোলা যায় না। আপনি রূপা আপার সাথে বিয়ে করতেছেন, কিন্তু রূপা আপাকে কোনোদিনও আপনারা ভালোবাসতে পারবে? পারবে না, কারণ রূপা ভালোবাসে আবিরকে। এই ভালোবাসা কোনো দিনও মোছার নয়, ভোলার নয়। আমি দেখছি দুইজন দুজনে কত ভালোবাসে। এসব কথা আমাকে কেন বলছে? আর আমি এবার কি করতে পারি? আপনি বুঝের মানুষ হইলে এতক্ষণে বুঝতেন আমি কি বলতেছি। হয় আপনি বুঝের মানুষ না, না হয় আপনি বুঝতে চাইতেছেন না। রূপাপার সাথে যদি আপনার বিয়ে হয়ও, রূপাপা তো কোনোদিনও আপনারা ভালোবাসবো না। পরিবারের চাপে পইরা হোক বা পারিপার্শ্বিক চাপে পইরা হোক, আপনাকে বিয়ে করলেও আপনাদের সংসারে কোনোদিন ভালোবাসা থাকবো না। এমন অসংখ্য সংসার আমাদের দেশে গড়ে উঠছে যার মধ্যে ভালোবাসা নাই কিন্তু সংসার আছে। আপনার সাথে হইতে এমনটা হইত। তার দেহ থাকবো আপনার কাছে কিন্তু মন থাকবে আবির ভাইয়ের কাছে। রূপাপার মন কি করছে জানেন? আবির ভাইয়ের চাকরিটা পর্যন্ত খাইয়া দিচ্ছে। কারণ কি? কারণ সে রূপাপারে ভালোবাসে। এই সময় একটা পুরুষ মানুষের চাকরি না থাকলে তার কতটা ক্ষতি হয় জানেন? আমি দেখছি আবির ভাই তিল তিল করে টাকা জমায় তার বাড়িতে পাঠাইতে, আর আজকে সে আবির ভাই রুম টুম সাইডা দিচ্ছে, সে চলে যেতেছে। কার কারণে? শুধুমাত্র আপনার কারণ। আপনি যদি পুরো ব্যাপারটাকে খোঁজ নিতেন, অথবা আপনি যদি এই ব্যাপারটার মধ্যে না ঢুকতেন, তাইলে দুইটা হৃদয় ভাঙা টুকরা টুকরা হয়ে যেত না। দুইটা মানুষ দুই পথে চলে যায়। ঠিক আছে, আমি ভেবে দেখি বিষয়টা। ভাইবা দেখতেছি মানে? ভাবতে ভাবতে তো সময় পার হয়ে যাবে। এই ভাবাভাবির মধ্যে পড়েন না। যা ডিসিশন নেন এখনই নেন। দুদিন পর আপনাদের বিয়ে, তখন আপনার কি হবে? দেখতে গেলে তো দুইটা জীবন না, তিনটা জীবন নষ্ট হয়ে যাবে। আপনি একটা ভালোবাসাহীন সংসারে থাকবেন, আর দুইটা মানুষ দুজনের ভালোবাসা দুই প্রান্তে থাকবে। আপনি ঠিকই বলেছেন। আমি যাকে বিয়ে করব সে ভালোবাসবে আরেকজনকে, তাহলে আমি সুখী কিভাবে হব? আচ্ছা, আমি ওদেরকে না করে দেব। কি বলতেছেন? সত্যি আপনি এত সহজে বিষয়টা মাইনা নেবেন আমি ভাবতে পারি নাই। আপনাকে ধন্যবাদ বিষয়টা মাইনা নেওয়ার জন্য। আমি আসি। বাসায় বড় আপু ছোট আপুর বিয়ে ঠিক করছে। যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছে ওই ছেলের আপু পছন্দ করে না, আমারও পছন্দ না পার্সোনালি ছেলেরে। আপু অন্য একটা ছেলেরে পছন্দ করে, এই নিয়ে বাসায় অনেক ঝগড়া ঝামেলা বিবাদ, বুঝছস? এগুলা ভালো লাগতেছে না। তাই কাব্য, আমি তোমার এই বন্ধুরে খুঁজতেছিলাম, তোমাদের বাসায়ও গেছিলাম, তুমি নাই। বন্ধুরে নিয়ে ছাদে আড্ডা দাও না? ভাইয়া আমাকে খুঁজতেছেন কেন? আচ্ছা, তোমার বড় আপা কি কাজটা ঠিক করছে? জি ভাই, আমি তো আসলে তুমি তুমি এই আসলে শব্দটা বাদ দিয়া তুমি আমার সাথে কথা বলো, বুঝতে পারছো? ফাউল কোথাকার। তোমাদের পরিবার কি টাকা পয়সা দেখে? তোমার পরিবার কি করলো? কোন ইঞ্জিনিয়ারের সাথে নাকি তোমার বোনের বিয়ে ঠিক করছে। ইঞ্জিনিয়ার মানে বোঝো, সারা জীবন ইঞ্জিনিয়ার পিছনে দৌড়াবে। যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে ভাইয়া, ওই ছেলেরা আমারও পার্সোনালি পছন্দ না। রাস্তায় দেখা হইলে আমি দূর দূর করে তাড়াই দিই, চলে যাই পাশ কাটায়। তাহলে প্রতিবাদ করো, প্রতিবাদ তো করতে পারবে। বাসায় যেই ঝামেলা চলতেছে এইসব বিষয় নিয়ে ভাই, ওর সাথে আমি এইসব নিয়ে আলোচনা করতেছিলাম। এখন তুমি তোমার বড় বোনকে একটু বোঝাও, আবির ভাইয়ের মতো ছেলে হয়? দিনের পর দিন আবির ভাই আর আমি একই রুমে থাকতেছি, রুমমেট আমরা। আমি জানি আবির ভাই হচ্ছে সোনা, সোনা খাঁটি সোনা। আর ওই যে ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনের পিছনে ঘুরতে 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 কোন দিন দেখবেন প্লেনের ইঞ্জিন ধরে গেছে গা, আর তোমার বোন বিধবা ডিভোর্সি হয়ে ঘরের ভিতর থাকবো। আরে ভাই কি করবো বলেন? এইভাবে কথা বললে হবে না। ঝামেলাটা তোমার লাইফে হইতো তাহলে সুরসুর করে সমাধান বের করতা। ঝামেলাটা তো হয়েছে তোমার বোনের লাইফে। বোন যে কি জিনিস এখন বুঝবা না।
আরে এই বোনটাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব তোমার, তোমার পরিবারের। সেটা না কইরা তুমি কি করতেছো? বন্ধুর সাথে ডিসকাস করতেছো কি ঝামেলা হয়েছে, সমাধানের পথ বের করো, প্রতিবাদ করো। প্রতিবাদ যদি না করতে পারো কিসের পুরুষ মানুষ হইলা তুমি? আমার প্রতিবাদ তো হয় না ভাই। আর আপুরে আমি ওইভাবে বুঝাইতে পারি কখনো? আপু সারাদিন মিটিং এ এইখানে ওইখানে সবসময় ব্যস্ত থাকে। আপুর আমার কথা শোনার টাইম কই বলেন? এই কাপ ভাই, তুমি বোঝাও রে, বোঝাও। আমার বলার আমি বইলা গেলাম, নাহলে কিন্তু আমরা প্রতিবাদে নামবো। আমরা যদি প্রতিবাদে নামি না, তোমার বড় বোন কিছু করতে পারবে না। নামেন ভাই, প্রতিবাদেই নামেন, এটা আমিও চাই। আমার বোনের সাথে ওই ছেলের বিয়ে না হোক ভাই। ওর হাব ভাব চাল চলন আমার ভালো লাগে না ভাই, বুঝছেন? বুঝছি, এমনি হইব না। এই এই তোরা কই আসছস? প্রতিবাদ করতে হইব। রাজুতে আয়। দেখুন, আপনাকে আমি এখানে ডেকেছি, আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং জেন্টলম্যান। আমার মনে হয় আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন। আসলে এই বিয়েতে আমার কোনো সম্মতি নেই। আমার বোনের কথাতে এত সব। এতদিন পর আপনি এই কথা বলছেন? এতদিন পর আসলে আমি আর বলার মতো কোনো ওয়ে পাইনি, দ্যাটস ওয়াই কিছু হয়তো বা। এই কথাটা তো আপনি আমাকে আগেও বলতে পারতেন। দেখেন, আপনার আর আমার বিয়ের কথা সবাই জানে। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করেছি, সবাইকে রাজি করিয়েছি, তাই না? আপনার সাথে কারো রিলেশন আছে সেটা আমাকে আগে বলতেন। এত কিছুর তো প্রয়োজন ছিল না, ছিল কি? আমি তো আমার রিলেশনের কথা আপনাকে এখনো বলিনি। হ্যাঁ, আমার আছে, রিলেশন আছে, এবং এজন্যই আমি আপনাকে বিয়ে করব না। আর আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন, এত কিছু করার প্রয়োজন ছিল না। কি হয়েছে? বিয়ের কথাই তো হয়েছে, তাই না? না আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, না আপনার সাথে আমার মানে আক্ট হয়েছে, কিছুই হয়নি। সো আপনি কেন এত রিয়্যাক্ট কেন করছেন? আমি আসলে আমার বোন ছোটবেলা থেকে আমাদের বড় করেছে, তো আমি আমার বোনের মুখের উপরে কোনো কিছু বলতে পারি না। আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে আমার হয়ে অ্যাটলিস্ট আমার বোনকে আপনি বলে দেন যে আপনি আমাকে বিয়ে করছেন না। আমি অ্যাকচুয়ালি আপনাকে বিয়ে করতে পারবো না। ওকে ফাইন, আপনার সাথে রিঅ্যাক্ট করার কারণ অবশ্যই আছে। আমার না সময়ের মূল্য আছে। আপনার সাথে অনেক সময় নষ্ট হয়েছে আমার, বুঝতে পেরেছেন? এই কথাটা শুরুতেই যদি আমাকে বলে দিতেন তাহলে এই সময়গুলো নষ্ট হতো না। দ্যাটস নাইস। তো আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, ইটস ওকে। কিন্তু আর কথা বাড়াবেন না। বিয়েটা যেন না হয়। ঠিক আছে, হবে না। থ্যাংক ইউ। যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, ভালো লাগার কোনো মূল্য নেই, সেই মানুষকে বিয়ে করা ইম্পসিবল। আমি তো আপনাকে ভালোই বাসি না, এই জন্যই তো আপনাকে বিয়ে করব না। এরপরও যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনি হ্যাপি হবেন না। হ্যাঁ, আমি তো আপনাকে ভালোবেসেছি বা ভালো লেগেছে বিধায় বিয়ে করতে চেয়েছি, তাই না? সেটা আপনিই ভালো জানেন। আমার কথাটা আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম, এখন বাকিটা আপনার হাতে। আমার ডিসিশন ফাইনাল, আমি আপনাকে বিয়ে করব না। থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা আমার বোনকে জানিয়ে দিবেন প্লিজ। অবশ্যই জানিয়ে দেব। ভালো থাকবেন। স্টুপিড পারসন। রূপা, আমি কিন্তু আমার ভালোবাসার ক্ষেত্রে অনেস্ট ছিলাম, তোর সাথে কোনো অপরাধ করিনি। আমি তুমি কখনোই অনেস্ট ছিলে না। তুমি যদি অনেস্ট থাকতে তাহলে তুমি এখনো আমার হাতটাকে এইভাবেই ধরে রাখতে। তুমি কেন এমন করছো? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? কি পাগলামি করছো? ছেলে মানুষ তোমার মুখে মানায় না। দেখো, এটা আমার লাইফ, আমার পার্সোনাল লাইফ। আমি আমার সিদ্ধান্ত নিতে পারি, আমি সিদ্ধান্ত নিচ্ছি। তোমার সাথে আমার কখনো কোনোভাবে সম্ভব নয়। এই আর কি, বুঝছো? রিক্সা লাগবে একটা। তুই কই যাবি? আমগেট যাবি? রিক্সা একটা দেখতো এদিকে পাওয়া যায় কিনা। এই ওটা আবির ভাই না? হ্যাঁ, আবির ভাইয়া। চল।
আরে মাহিন, রাফিন, কেমন আছো তোমরা? এই তো ভাইয়া, আমি তো ভালো আছি। আপনার কি অবস্থা? আছি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কি শুরু করছেন ভাইয়া, এগুলা বলেন। আপনি আমাদের বাসায় গেলেন, বাসা থেকে আসলেন, আসার পর তার কোনো কিছুই ঠিক নাই ভাইয়া। আপনি এইসব কিছু জানেন না ভাইয়া? আমার বোনটা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, আপনি কি এগুলো কোনো কিছু বুঝেন না? না আসলে ওই ফোনটা না মানে নষ্ট হয়ে গেছে। ভাইয়া আপনি সবকিছু জানেন, সবকিছু বুঝেন, তারপরেও প্রতিনিয়ত আমার বোনটাকে কষ্ট দিচ্ছেন। আমার বোন বাসায় ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, আপনাকে প্রতিনিয়ত কল দেয়, বাসায় ভাঙচুর করতেছে। আপনি কি এইসব কোনো কিছু ধারণা রাখেন না? আপনার জন্য আমার বোনের লাইফটা হেল হয়ে গেছে। রাফিন, কিছু মনে করো না ভাই, বাস্তবতা খুবই করুণ। দেখো, তোমাদের স্থান আর আমাদের স্থান তো এক না। তুমি ছোট ভাই, তোর কাছে বলতে আমার খুব সংকোচ হচ্ছে। এটা আসলে কখনো সম্ভব না। আমি চাই না আমার জন্য তোমার বোনের জীবনটা নষ্ট হোক। যখন ভালোবাসছেন তখন আপনার এগুলো মনে ছিল না? যেই ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে ভাই, ওই ছেলেটাকে ধান্দাবাজ, বা ওর সাথে বিয়ে হইলে আমার বোনটা মারা যাবে ভাই। আপনি এগুলো একটু বুঝেন ভাই, বুঝছেন? আমি মনে করি আপনি একটা ভালো মানুষ, পার্সোনালি আপনাকে আমারও ভালো লাগে, তাই আপনাকে এই কথাগুলো বলা। আমি মনে করি ভাই আপনি সবকিছু বুঝতে পারবেন। আমি আপনার ভাই আর কিছু বলতে চাই না ভাই, আপনি যা ভালো মনে করেন করেন ভাই। আমি আমার যেটা ভালো মনে হইলো আপনাকে আমি বলে গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এক্সকিউজ মি, হ্যাঁ ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। হ্যালো, আপনি কি রেখা চৌধুরী? মানে কি? এটা কি ধরনের প্রশ্ন? আরে বাবা, প্রশ্ন যেটা করছি সেটার উত্তর দেন। প্রশ্নের পরিবর্তে যদি আবার প্রশ্নই করেন তাহলে তো হলো না। আপনি রেখা চৌধুরী কিনা সেটা বলেন। হ্যাঁ, এটা এত কোনো সন্দেহ আছে নাকি? ঠিক আছে, মানুষ যা বলে তা ঠিক। মানুষ বলে আপনার ব্যবহার যেমন রুক্ষ, আপনি দেখতেও তেমন অহংকারী। একদম ঠিক বলে। এই দাঁড়ান, কি বলছেন? আমার ব্যবহার রুক্ষ মানে? আমার তো মনে হচ্ছে আজকে আপনার সাথে ফার্স্টে দেখা হয়েছে। আপনি আমার সম্পর্কে কি জানেন আর এইসব বলছেন কেন? আরে আপনি তো মানুষের জীবন তাছনাছ করে দিতেছেন। মানে কি? আপনি কার কথা বলছেন? কিসের কথা? মানে কার জীবন আমি তছনছ করে দিচ্ছি? ওই যে আবির ভাইয়ের জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন। পেছনে আমার রুমমেট সারাটা দিন কান্নাকাটি করে, আমি তার এই দুঃখ দেখতে পারতেছি না। তাই তার কাছ থেকে আমি জানছি তার অফিসটা কোথায়, অফিসের মালিককে। আপনি তো অফিসের মালিক, কারণ তার ফোনে আমি আপনাদের অফিসের প্রোগ্রামের ছবিও দেখছি, এবং তখনই বুঝছি যে আপনি আমার আবির ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিতেছেন। কেন করতেছেন? এই, আপনি কোন আবিরের কথা বলতেছেন? আপনি জানেন সে কি করেছে? জানেন না যেটা সেটা নিয়ে কথা বলেন কেন? ওর মতো একটা চিটার মানে আমার অফিসে ইন করেছে। আমি হচ্ছি ভালো মনের মানুষ একজন, সবাই যারা বিপদে থাকে তাদেরকে আমি চাকরি দিই। ও আমার কাছে এসে বলল যে আমি খুব অসহায়, ম্যাম আমার একটা চাকরি লাগবে। আমি চাকরিটা দিয়েছি। লাস্ট পর্যন্ত সে আমার বোনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, সেটাকে আমি মেনে নিব? আহা, আপনি কেন বুঝতে পারতেছেন না? ভালোবাসা তো চাইলেই হয় না, ভালোবাসাটা হয়ে যায়। সে যখন আপনার বোনের সাথে প্রেম করেছে সে তো জানতো না যে সে আপনার বোনের সাথেই প্রেম করছে। যদি সে জানতো যে সে রূপা ম্যাডাম মানে আপনার বোন তার সাথে প্রেম করছে, সে যে আপনাদের এত বড় লোক, তাহলে সে আপনার বোনের সাথে প্রেম করতো না। কারণ সে চায় না তার চাকরিটা চলে যাক। এখন এদিকে কুয়া এদিকে খাই, সে যাবে তো যাবে কোথায়? না পারতেছে ভালোবাসা ভুলতে, তার মধ্যে আপনি তার চাকরি খেয়ে দিচ্ছেন। সে হচ্ছে আমার জাস্ট একজন কর্মচারী। স্ট্যাটাস দিয়ে ভালোবাসা হয় না, আপনি তাকে একটা সুযোগ দেন। এই যে দেখেন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, তাদের হয়ে আমি আপনার পায়ে পড়তে পারবো। আপনি এমন করেন না, ওনাদের হৃদয় দুটো ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এমন কষ্ট আমি আর নিতে পারতেছি না। আপনার কাছে আমি হাত জোর করতেছি। তো জানতো না, এখন তো জেনেছে। এখন এটা নাই, হবে না, কারণ তার স্ট্যাটাসের সাথে তো আমাদের স্ট্যাটাস যায় না। আবেগ দিয়ে বাস্তব চলে না। ও হচ্ছে আমার অফিসের সামান্য একজন স্টাফ। আমি স্টাফের কাছে আমার বোনকে বিয়ে দিব? এটা কি কখনো হতে পারে? সোজা আঙুলে ঘৃণা উঠলে আমি আঙুল বাঁকাবো, আমি প্রতিবাদ করব। মানে কি এসবের? মানে কি? মানে এই যে এই রাখেন মোবাইল, এই রাখেন। এই কি করছেন? এই রাখেন, রাখতে বলছি। এসব কি? ছবিটা তুলে নিয়েছি। আমি প্রতিবাদ করি রাজু চত্বরে গিয়ে, রাজুতে গিয়ে প্রতিবাদ করব। এই ছবি দিয়ে বিশাল একটা ব্যানার বানাবো, পোস্টার বানাবো, কুশপুত্তলিকা দেওয়া হবে আপনার বিরুদ্ধে। আমি প্রতিবাদ করব, লক্ষ লক্ষ ছেলে পেলে নিয়ে প্রতিবাদ করব। প্রতিবাদ হবে, প্রতিবাদ। আচ্ছা আপা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে আবিরের যে চাকরি নেই, তুমি কি ব্যাপারটা জানতে? ওর চাকরি নিয়ে আমি জানতাম মানে?
ও তো আমাদের বাসায় আসার পর থেকে তো ওর কোনো খবর নাই। না, আমি তোমাকে জিজ্ঞেস করেছি ওর যে চাকরি নেই এই ব্যাপারটা কি তুমি জানো কি জানো না? আমি জানি না। বাহ, কি কথা! এই না হলে তুমি বোন, যে তোমার আন্ডারে চাকরি করে, তুমি আবিরের বস, এবং তুমি আবিরের বস হয়ে তার চাকরিটা তুমি খেয়েছো, আর তুমি বলছো তুমি জানো না? ওয়াও আপা, কি অ্যাক্টিং! আমি কখনো চিন্তাও করি তুমি তুমি আমাদের লাইফ নিয়ে এরকম করে ড্রামা করবে। তোমার জন্য কি না করেছি! তুমি উঠতে বললে উঠেছি, বসতে বললে বসেছি, না কোনোদিন কোনো পার্টি অ্যাটেন্ড করেছি, না কোথাও কোনো বাজে আড্ডাতে গিয়েছি। তোমার কোন কথাটা মানিনি আপা, বলো তো? এত অভিনয়, এত ধোঁকাবাজি আমাদের সাথে। আমি আসলে বিশ্বাস করতে পারছি না। তুমি আমার বোন হয়ে আমার সাথে এরকম করলে, আমার জীবনটা নিয়ে তুমি ঝিনিমিনি খেললে। তুমি আমিরের চাকরিটা তুমি খেয়ে কি পেলে আপু? কি কেন করলে? Why? আচ্ছা শুন, আমি কি তোর ভালো চাই না? না, চাও না। তুমি যদি আমার ভালো চাইতে তাহলে তুমি এই কাজটা করতে পারতে না। আমি কি ভাবি আর তোরা? তুমি কোনো কথা বলবো না, প্লিজ প্লিজ আপা, তুমি কোনো কথা বলো না। আমি তোমার সাথে এই বাসায় এক ছাদের নিচে আমি থাকতে পারবো না। আমি এই বাসার থেকে চলে যাচ্ছি, আমি থাকবো না। এই আপু দাঁড়া, তুই কোথায় একা যাবি? আমিও তোর সাথে যাব। এই বাসায় থাকতে থাকতে আমরা লাইফটা হেল হয়ে যাচ্ছে, কোনো কিছু করতে পারি না ঠিকভাবে। আপুর কোনো কথা আছে যে আমরা অমান্য করি কখনো? আপুর সব কথা শুনে শুনে আমরা বড় হয়েছি এই পর্যন্ত। আপুর কোনো কথা আমরা কখনো ফালাই দিছি? আপু যদি আমাদের না বুঝে? তুমি আপা, তুমি আবিরের সাথে আমাকে বিয়ে দিবে না সেটা আমাকে একবার বললেই হতো না? তুমি কেন এত নাটক করলে? আচ্ছা শুন, আমি তোদের ভালো চেয়েছি তাই এরকমটা করেছি। এখন তোদের যা ইচ্ছা হবে তুমি সেটা হবে। আমাদের কোনো না, না। ভালো চাওনি আপা, তুমি ছাড়ো প্লিজ। এখন তো বললাম তো, মানে তোদের যা ইচ্ছা হবে, তোদের যাদেরকে পছন্দ হয় তাদেরকে আমি মেনে নেব। ঠিক আছে? ঠিক আছে, থাক। সবাই যদি মেনে নিবে